বিশ্বস্ত বাহু জননেতা জনাব জুনায়েদ সাকিব ভাই, আমি সবাইকে অনুরোধ করবো করতলের মাধ্যমে সাকিব ভাইকে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনার আমার প্রাণপ্রিয় নেতা জুনায়েদ সাকিব ভাই। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ আজকের এই মহান মে দিবসে তারা সমাবেশ করেছে, র্যালি করেছে। আমি এই সমাবেশে আপনাদের সাথে যোগ দিতে পেরেছি, সেজন্য আমি আনন্দিত। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে সারা দেশের আউটসোর্সিং কর্মচারীদেরকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আমরা একটা ঐতিহাসিক সময়ে আছি, ঐতিহাসিক সময় পার করছি। 24শে জুলাই গণ অভ্যুত্থান, হাজারো মানুষের আত্মত্যাগ, কমপক্ষে 114 জন শ্রমিক শাহাদাত বরণ করেছে। আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান সবাই মিলে এখানে লড়াই করেছে, প্রাণ দিয়েছে, আহত হয়েছে, কারো চোখ অন্ধ হয়ে গেছে। হাজার হাজার লক্ষ কোটি মানুষের এই যে শ্রম, আত্মত্যাগ, তার উপর দাঁড়িয়ে আজকে একটা নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। কাজে এই নতুন বাংলাদেশের যাত্রায় যখন আমরা মে দিবস পালন করতে আসি, এটা একটা নতুন তাৎপর্য নিয়ে, নতুন বার্তা নিয়ে, নতুন দিশা নিয়ে আমাদের সামনে হাজির হয়। এই মে দিবস কিসের জন্য তৈরি হয়েছিল? এইখানে যিনি উপস্থাপনা করলেন তিনি কিছুটা ইতিহাস আপনাদের বলেছেন। মে দিবসের সূচনা আমেরিকায় 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে তখনকার শ্রমিকরা আন্দোলন করছিলেন। 8 ঘন্টা শ্রম করব, 8 ঘন্টা বিশ্রাম নিব, 8 ঘন্টা আমাদের পরিবার, বিনোদন, অন্যান্য কাজের জন্য থাকবে। 8 ঘন্টা শ্রম করেই আমরা বাঁচার মতো মজুরি চাইব। রাষ্ট্র 8 ঘন্টা শ্রম করে বাঁচার মতো মজুরি দিতে হবে, এই আইন করতে হবে। সেই দিন ওই আমেরিকার মালিকেরা, যারা ওইখানে শিল্প কলকারখানার মালিক ছিলেন, আর তাদের পুলিশ সহ রাষ্ট্র প্রশাসন, তারা কি করলো? তারা এই শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য ষড়যন্ত্র করেছিল। তারা তাদের এজেন্টদের দিয়ে শ্রমিকদের সমাবেশে বোমা ফাটিয়েছে। তারপর পুরো দায় তারা শ্রমিকদের নেতাদের উপর দিয়েছে।